বাংলাদেশে আর কোনো আয়না ঘর থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন মতের মানুষদের আয়না ঘরে নিয়ে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের সীমানা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আয়না ঘরের সেই দুর্বিষহ স্মৃতি স্মরণ করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মন্ডল এনাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। স্বৈরাচার হাসিনার নির্দেশেই সাদা পোশাকে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। অবর্ণনীয় সেসব দিন পার করে কিভাবে ফিরলেন তিনি সে কথা বলছিলেন এশিয়ান টেলিভিশনের ক্যামেরায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং তারা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমাকে একটা কক্ষে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। 9 বছর পর দেশে ফেরা বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যেটি স্বৈরাচার হাসিনা সরকার ধ্বংস করেনি। প্রশাসন A to Z দলীয়করণ করা হয়েছে। নির্বাচন কমিশন এটা যেন একটা তাদের অধীনে মন্ত্রণালয়ের মতো অবস্থা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিরোধী দল মতকে দমন করার একটা হাতিয়ার পরিণত করা হয়েছে। এইভাবে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে কেবল ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডারদেরকে নিযুক্ত করার একটা টুলসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের কোনো অঙ্গকে তারা বাদ রাখেনি যেটা ধ্বংস হতে বাকি আছে। এ সময় তিনি আর বলেন, ধ্বংসপ্রায় রাষ্ট্রকে সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ের প্রয়োজন রয়েছে। আগামী নির্বাচন সহসায় করা সম্ভব না বলেও মনে করেন তিনি। তাদেরকে যদি আমরা এখন 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে বলি, সবাই বলবে যে এটা হয়তোবা সম্ভব হবে না। তার মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশি সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং আর কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করে এমন একটা অ্যাটমসফিয়ার, মানে ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার তারা সৃষ্টি করে নির্বাচন দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকতে জনগণের জানমাল সহ রাষ্ট্রের সীমাহীন ক্ষতি করার মানসিকতার আর কেউ যেন রাজনীতিতে না করে, সেই দাবিও করেন সালাউদ্দিন আহমেদ। একদলীয় বাকশালী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কেউ যেন না দেখতে পারে। যে রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন কাঠামো, একদলীয় রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন যেন কেউ না দেখতে পারে। এদেশের 71 সালের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সেই আকাঙ্ক্ষা ছিল, তাদের সেই আকাঙ্ক্ষাকে, তাদের সেই আশাকে, সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।